প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, ইসরায়েলের গাজা সিটি দখলের পরিকল্পনায় চীনের গভীর উদ্বেগ। এদিকে খেলা জমে ক্ষীর, এবার গোপনে রাশিয়ান ল্যাবে গিয়েছিলেন ইরানের পরমাণু বিজ্ঞানীরা। পরেই জানাবো, লেবাননে হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের খরসা প্রস্তাব যুক্তরাষ্ট্রের। এরপরেই জানাবো, একনায়কতন্ত্রের দিকে এগোচ্ছে এরদোয়ানের তুরস্ক। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তানে পরমাণু হামলার ছক কষেছিল ভারত এবং রাশিয়া। এতক্ষণ শুনছিলেন আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। এবারে বিস্তারিত। ইসরায়েলের গাজা সিটি দখলের পরিকল্পনায় চীনের গভীর উদ্বেগ। ইসরায়েলের গাজা সিটি দখলের পরিকল্পনা নিয়ে চীন গভীর উদ্বেগ প্রকাশ করেছে ও তাৎক্ষণিকভাবে বিপজ্জনক কার্যক্রম বন্ধ করার জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এএফপিকে পাঠানো বার্তায় বলেন, গাজা ফিলিস্তিনি জনগণের ও এটি ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। তিনি আরও বলেন, গাজার মানবিক সংকট নিরসন ও জিম্মিদের মুক্তির সঠিক উপায় হচ্ছে তাৎক্ষণিক যুদ্ধবিরতি। গাজা সংঘাতের পূর্ণ সমাধান যুদ্ধবিরতির উপর নির্ভর করছে। একমাত্র এতেই উত্তেজনা প্রশমনের পথ তৈরি হবে ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, তার প্রস্তাবিত ও নিরাপত্তা মন্ত্রিসভা অনুমোদন এক পরিকল্পনার আওতায় ইসরায়েলি সেনারা গাজা সিটি নিয়ন্ত্রণে নেবে। প্রায় 2 বছর ধরে চলা গাজা যুদ্ধের ফলে 20 লাখেরও বেশি মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে। এই পরিস্থিতি থেকে ফিরে আসতে ও ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে আটক জিম্মিদের মুক্ত করতে যুদ্ধবিরতিতে সম্মত হতে দেশীয় ও আন্তর্জাতিকভাবে ক্রমবর্ধমান চাপের মুখে আছে নেতানিয়াহু। হামাসকে পরাজিত করার পরিকল্পনার অংশ হিসাবে ইসরায়েলি সেনারা গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তুতি নেবে এবং যুদ্ধের ক্ষেত্রে বাইরের সামরিক বেসামরিক জনগণের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করবে বলে প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে। বেইজিং শুক্রবার আরও জানিয়েছে, তারা গাজার লড়াই যত দ্রুত সম্ভব শেষ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী। খেলা জমে ক্ষীর, গোপনে রাশিয়ান ল্যাবে গিয়েছেন ইরানের পরমাণু বিজ্ঞানীরা। ইরানের একটি প্রতিনিধি দল গত বছর রাশিয়ায় গিয়েছিলেন। সেখানে তারা দৈত্য ব্যবহারে প্রযুক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শন করেন। ওই প্রতিনিধি দলে ইরানের পরমাণু বিজ্ঞানীরা ছিলেন, যারা একটি নিষিদ্ধ সামরিক গবেষণা ইউনিটের সাথে যুক্ত। ফিনান্সিয়াল টাইমস গোপন সূত্রের বরাতে তথ্য ফাঁস করেছে। এর বরাতে ইরান ইন্টারন্যাশনাল জানায়, 2024 সালের আগস্টে এই সফরের নেতৃত্বে ছিলেন 43 বছর বয়সী ইরানি পারমাণবিক পদার্থবিদ আলী কালভান্ত। তিনি কূটনৈতিক পরিষেবা পাসপোর্টে মস্কোতে গিয়েছিলেন। তার সাথে ছিলেন আরও 4 জন। তখন কালভান্ত বলেন, তারা একটি বেসামরিক পরামর্শদাতা সংস্থার প্রতিনিধিত্ব করছেন। কিন্তু এখন পশ্চিমা কর্মকর্তারা জানান, প্রতিনিধি দলটিতে একজন সামরিক কাউন্টার ইন্টেলিজেন্স অফিসার এবং ইরানের প্রতিরক্ষামূলক উদ্ভাবন ও গবেষণা সংস্থা এর সাথে যুক্ত সদস্যরা ছিলেন। যুক্তরাষ্ট্র 2004 পূর্ববর্তী ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সরাসরি উত্তরসূরি সংস্থা হিসাবে এসপিএনডির উপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। ইরান নিজেই দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। পারমাণবিক অস্ত্রের সন্ধানের কথাও স্বীকার করে আসছে। দেশটি বলেছে, তাদের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ। খামেনি গত মাসে বলেছিলেন, পশ্চিমারা তেহরানের পারমাণবিক কর্মসূচিকে সংঘাতের অজুহাত হিসাবে ব্যবহার করে, অথচ ধর্মগতভাবে আমরা নিজেরাই পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরোধী। ইরান ইন্টারন্যাশনাল গত বছর ইরানের 3টি স্বাধীন সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, ইসলামী প্রজাতন্ত্র এনপিএনডি পুনর্গঠনের মাধ্যমে তার গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচি এগিয়ে নিচ্ছে। ফিনান্সিয়াল টাইমসের মতে, ইরানি প্রতিনিধি দল রাশিয়ান কোম্পানিগুলো ভিজিট করে দৈত্য ব্যবহারের উৎপাদন, তৈরি, ইলেকট্রনিক অ্যাক্টিলারেটর ও ক্লিস্টন পারমাণবিক ইমপ্লোশন সিমিউলেশনের ব্যবহৃত সরঞ্জাম পর্যবেক্ষণ করেন। প্রতিনিধি দলের সদস্যের মধ্যে নিউটন জেনারেট, বেসামরিক ও সামরিক প্রয়োগের জন্য ব্যবহৃত ডিভাইস, বিকিরণ পরীক্ষার বিশেষজ্ঞরাও ছিলেন। পাশাপাশি এর জন্য ক্রাই ফান্ড হিসাবে কাজ করার জন্য ওয়াশিংটন কর্তৃক নিষেধাজ্ঞায় থাকা একটি কোম্পানির প্রাক্তন প্রধানও ছিলেন।
লেবাননে হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ, ইসরায়েলের সেনা প্রত্যাহারের খসড়া প্রস্তাব যুক্তরাষ্ট্রের। বছরের শেষ নাগাদ হিজবুল্লাহ গোষ্ঠীকে পুরো নিরস্ত্র করতে লেবাননের কাছে একটি প্রস্তাব পেশ করেছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবে আরও রয়েছে দেশটির দক্ষিণ অঞ্চলে 5টি অবস্থান থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার সহ লেবাননে তাদের সম্পূর্ণ সামরিক কার্যক্রমের অবসান ঘটানো। লেবানিজ ক্যাবিনেটের হাতে থাকা খসড়া যাচাই করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। প্রস্তাবটি উত্থাপন করেছে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি টম বারাক। এতে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ নিরস্ত্রীকরণে ধাপে ধাপে পরিকল্পনা তুলে ধরা হয়েছে। লেবানিজ ক্যাবিনেটের খসড়াটি নিয়ে বিস্তারিত আলোচনা নয়। বৈঠকের পর লেবানিজ তথ্যমন্ত্রী মোরকোশ বলেন, প্রাথমিকভাবে তারা কেবল প্রস্তাবের উদ্দেশ্যে অনুমোদন করেছে, খুঁটিনাটি অনেক কিছু নিয়ে আলোচনা এখনো বাকি আছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হিজবুল্লাহর পক্ষ থেকে মার্কিন প্রস্তাবের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে গোষ্ঠীটির রাজনৈতিক শাখার 3 কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানিয়েছে, আলোচনা চলাকালীন প্রস্তাবের বিরোধিতা করে বৈঠক ত্যাগ করেছে হিজবুল্লাহ সব মন্ত্রী ও তাদের মিত্ররা। একনায়কতন্ত্রের দিকে এগোচ্ছে এরদোয়ানের তুরস্ক। তুরস্ক পুরোপুরি একনায়কতন্ত্রের দিকে বড় একটি ধাপ এগিয়ে গেল যখন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগুলুকে কারাগারে পাঠানো হলো। বিরোধী দলগুলোর উপর ব্যাপক দমনপীড়নের মধ্যেই এই ঘটনা ঘটল। ইমামোগুলু, যিনি ধর্মনিরপেক্ষতাবাদী হিসাবে অত্যন্ত জনপ্রিয় এবং ইসলামপন্থী, এরদোয়ানের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হিসাবে তিনি বিবেচিত। তিনি এখন গণতন্ত্র রক্ষায় ব্যাপক বিক্ষোভের ডাক দিয়েছেন। ৮৬ মিলিয়ন জনসংখ্যার এই ন্যাটো সদস্য দেশে তার এই আহ্বান তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। এক আদালত দুর্নীতির অভিযোগে ইমামোগুলুকে বিচারের আগেই কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে। বিরোধী দলগুলো একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সরকারি অভ্যুত্থান বলে আখ্যা দিয়েছে। ঠিক সেই দিনই তাকে ইস্তাম্বুলের মেয়র পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, অথচ একই দিনে তিনি রিপাবলিকান পিপলস পার্টির প্রেসিডেন্ট হিসাবেও নির্বাচিত হন। ইমামোগুলু এক্স টুইটারে লিখেছেন, তুরস্ক আজ একটি বড় বিশ্বাসঘাতকতার মুখোমুখি হয়েছে। এই বিচারিক প্রক্রিয়া কোনো বিচার নয়, এটি সম্পূর্ণ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। ফ্রান্স দ্রুত ইমামোগুলু ও অন্যান্য বিরোধী নেতার কারাবরণকে গণতন্ত্রের উপর গুরুতর আক্রমণ বলে নিন্দা জানিয়েছে। পাকিস্তানে পরমাণু হামলার ছক কষেছিল ভারত। মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালের দাবি, ভারত ক্ষেপণাস্ত্রের সাহায্যে পাকিস্তানের পরমাণু হামলা চালাতে পারে বলে অপারেশন সিঁদুরের সময় গোয়েন্দা সূত্রে জানতে পেরেছিল দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে নির্মিত এই সুপারসনিক শব্দের চেয়েও বেশি গতিবেগ সম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসকে আরও শক্তিশালী করে তোলার লক্ষ্যে নয়াদিল্লি মস্কো 5 দফা কর্মসূচিও শুরু করেছে ইতিমধ্যেই। মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালের দাবি, অপারেশন সিঁদুরের সময় থেকেই ভারতের হাতে থাকা ব্রহ্মণ নিয়ে শঙ্কিত ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে আমেরিকার সংবাদপত্রটি প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন গোয়েন্দা রিপোর্ট থেকে ট্রাম্প জানতে পেরেছিলেন মস্কোই সহযোগিতা ব্রহ্মণের পরমাণু অস্ত্র ওয়ারহেড বসিয়েছিল ভারত। অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের বিরুদ্ধে পরমাণু ওয়ারহেড যুক্ত ব্রহ্মণ ব্যবহারের পরিকল্পনাও করেছিল নয়াদিল্লি, আর সে কারণেই শঙ্কিত হয়ে পড়েছিল মার্কিন প্রেসিডেন্ট। উত্তর পূর্ব ভারতের ব্রহ্মপুত্র ও রাশিয়ার মস্কোভা নদীর নাম মিলিয়ে তৈরি ব্রহ্মস ক্ষেপণাস্ত্রটির উৎপাদনকারী সংস্থা ব্রহ্মস অ্যারোস্পেস লিমিটেড হল ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা।